মোল্লাহাটে বাগেরহাট ১ আসনে এবি পার্টি মনোনীত এমপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের মোল্লাহাটে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম FCA এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর বেলা ৩টায় মোল্লাহাট প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক দর্শন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ন্যায় ও সততার ভিত্তিতে একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। এবি পার্টির আদর্শ ও মূল্যবোধের আলোকে একটি মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে এবি পার্টি কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় পর্যায়ের নানা সমস্যা, চ্যালেঞ্জ ও গণমাধ্যম কর্মীদের দায়িত্ব নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হল জনগণের পক্ষে থেকে সত্য তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া। সভা শেষে মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির বাগেরহাট জেলা আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ, জেলা সদস্য সচিব মোহাম্মদ আবু তালহা আবির, মোল্লাহাট উপজেলা আহ্বায়ক মোহাম্মদ রাজীব ফরাজি, নাসির শেখ, মোহাম্মদ মুশফিক চৌধুরী, মোহাম্মদ মোরসালিন শেখ সহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ। স্বচ্ছতা যদি নিশ্চিত না করা যায়, তাহলে আমরা এই যে বাংলাদেশটা 18 কোটি মানুষ, যার 80% লোক এখনো দারিদ্র, আমরা এটাকে বদলাতে পারবো না। তো আজকে প্রথম দিনে এটাই আমার বক্তব্য। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি সেটা আপনাদেরকে জানাতে পারি। কেন ভোট দেবে, কেন ভোট দেবে এবং আপনারা যদি ক্ষমতা আসেন, আপনারা বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল বা বাগেরহাট তথা 1 আসনের জন্য আপনারা কি করবেন, আপনাদের কি পরিকল্পনা রয়েছে? বাংলাদেশে গত 54 বছরের যে রাজনীতি, সেই রাজনীতি যদি আপনি সেই রাজনীতি হচ্ছে দুই ধারা রাজনীতি চলে আসছে। একটা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি, আর একটা হচ্ছে আদর্শ বা মতবাদ কেন্দ্রিক রাজনীতি।